নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওতে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে WBPSC অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালের যে এক্সামটা অনেকদিন ধরে বন্ধ হয়ে আছে, সেখানে নতুন একটা নোটিফিকেশন আমাদের সামনে আসতে পারে। অনেকগুলো ভ্যাকান্সি পিএসসির তরফ থেকে পাবলিশ করা হয়েছে। তো সবগুলো ডিসকাশন করব আজকের ভিডিওতে। দেখুন, আমরা শেষ যে নোটিশটা দেখেছিলাম, তো সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল সবাইকে নিয়েই কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো দেখুন, আমরা শেষ যে নোটিশটা এখানে দেখেছিলাম সেটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সিভিলের একটা এখানে শর্ট নোটিফিকেশন ছিল এবং এটা 23শে ডিসেম্বর 2024-এ পাবলিশ করা হয়েছিল। মানে এখানে 2 বছরের কাছাকাছি প্রায় হয়ে গেল, এখনো ফুল নোটিফিকেশন আসেনি। এর পিছনে মেন যে কারণটা ছিল সেটা কিন্তু ওবিসি কেস, যেটা ফাইনালি ক্লোজড হয়ে গিয়েছে। তো এখানে 17% হিসাবে রিজার্ভেশন থাকবে না 7% হিসাবে থাকবে, সেটা নিয়ে একটা বড় ধরনের কনফিউশন ছিল। সেটা ফাইনালি এখানে ক্লোজ হয়ে গিয়েছে। তো এই বিষয়টি নিয়ে কিন্তু আর কোনো ঝামেলা নেই। যত রিক্রুটমেন্ট এবার থেকে হবে সেখানে কিন্তু 7% হিসাবে ওবিসিদের রিজার্ভেশন থাকবে। এই বিষয়গুলো আগেও আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো সবচেয়ে দ্রুত কোনো তথ্য জানার জন্য কিন্তু আপনি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে জয়েন করবেন। সেখানে কিন্তু আমি সমস্ত আপডেট আসার সাথে সাথে কিন্তু পাবলিশ করে দিই, মানে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পাবলিশ করে দিই। সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো এখানে আমাদের যে ওবিসি কেস সেটা মিটে গিয়েছে। তো ১ নাম্বার সমস্যা আমাদের শেষ এবং দ্বিতীয় যে সমস্যাটা ছিল সেটা কিন্তু এখানে আমাদের পিএসসির যে বোর্ড, এখানে কিন্তু কোনো চেয়ারম্যান ছিলেন না। সে চেয়ারম্যানও নিয়োগ হয়ে গিয়েছে, এটাও কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছিলাম। তো এই চেয়ারম্যান নিয়োগ হওয়ার পর কিন্তু ২ দিনের মধ্যে উইথিন 2 ডেজ এখানে একটা নতুন কিন্তু এক্সামের ডেট ঘোষণা করা হয়ে গিয়েছে, যেটা ২০২৩ সালের এক্সাম। তো সেটার ডেট কিন্তু ঘোষণা করে দিয়েছে। আসার সাথে সাথেই কিন্তু একটা ইনস্ট্যান্ট অ্যাকশন কিন্তু নিয়েছে। তো এটা আমি কোন এক্সাম অত বিষয় নিয়ে যাচ্ছি না, কারণ আমরা শুধুমাত্র টেকনিক্যাল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো এটা দেখে আমরা বুঝতে পেরেছিলাম যে এখানে পিএসসি কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটা কিন্তু কালকে পিএসসির চেয়ারম্যান এই বিষয়টা ক্লিয়ার করে একটা সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন। এখানে 17,000-এর কাছাকাছি শূন্য পদ রয়েছে পিএসসির কাছে, সেটা কিন্তু কালকে তিনি জানিয়ে দিয়েছেন। এবং এবার থেকে পুরসভা ও সমবায় নিয়োগে এবার পিএসসি কিন্তু এবার থেকে মানে কেএমসি, কেএমডি এর যে এক্সাম গুলো হতো, মানে আমাদের মিউনিসিপাল সার্ভিস কমিশন বা এমএসসি যে বোর্ডটা ছিল, এখানে কি এক্সাম হতো আমি অনলি টেকনিক্যাল আলোচনা করব। তো এখানে আমাদের যে এক্সাম হতো সেটা হচ্ছে এসএই। এখানে আমাদের এক্সাম কি হতো? এখানে আমাদের এক্সাম হতো এসএই, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যেটা পিএসসি তে যে এক্সামটা হতো সেটা জুনিয়র ইঞ্জিনিয়ার। কেএমসি তে এখানে যে এক্সামটা হতো কেএমসি কেএমডি এর, সেটা কিন্তু এসএই, এবং আরেকটা এক্সাম হতো সেটা হচ্ছে এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তো এই দুটো এক্সাম এবার থেকে কে করাবে? না এবার থেকে পিএসসি করাবে। এবার থেকে কিন্তু এই দুটো এক্সাম পিএসসি করাবে। তো হতে পারে এই দুটো এই যে এসএই এবং এই এই যে ভ্যাকান্সি রয়েছে, মানে এমএসসির কাছে যে ভ্যাকান্সিটা ছিল সেটা কিন্তু এই পিএসসির কাছে ফরওয়ার্ড করে দিয়েছে, এবং এখানেই 8,000-এর ভিতরে কিন্তু ইনক্লুডেড থাকতে পারে কেএমসি কেএমডি এর ভ্যাকান্সি। তো এটা নিয়ে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কথা বলা হচ্ছে না। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কথা যেটা বলা হচ্ছে সেটা শুধুমাত্র পিএসসি থ্রুতে যে নিয়োগটা হতো সেটা নিয়েই কিন্তু এখানে বলা হচ্ছে। তো আসুন একবার দেখে নিই। তো এবার থেকে পিএসসি নিয়োগ করবে সেটাই এখানে প্রথমে বলা হয়েছে, এবং এটা বলা হয়েছে যে পিএসসির কাছে বর্তমানে ৫৪টি দপ্তর থেকে নিয়োগের রিকুইজিশন এসেছে। তো খুব তাড়াতাড়ি এখানে নিয়োগ বিজ্ঞপ্তি হতে পারে, মানে এখানে একটা ফুল নোটিফিকেশন আমরা এখানে দেখতে পারি। কবে দেখতে পারি, কি বৃত্তান্ত, কতটা ভ্যাকান্সি থাকতে পারে, সবই ডিসকাশন করব। তো এখানে 8,000-এর মতন ভ্যাকান্সি টোটাল রয়েছে। আর বাদ বাকি এসবগুলো নিয়ে আমি আর অত বেশি ডিসকাশন করছি না। যেমনটা ছাড় পাওয়ার কথা ছিল, ওবিসি কেস মিটে গিয়েছে, বয়সের ছাড় 5 বছর করে এখানে এক্সটেনশন করা হয়েছিল, সেটা কিন্তু সবাই পাবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তেমনটাই কিন্তু জানানো হয়েছে। এবার মেন যে বিষয় সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। মেন বিষয় হচ্ছে এখানে যে গ্রুপ এ বি সি এই 3টে পদের এখানে ভ্যাকান্সি কতটা কতটা করে রয়েছে সেটা কিন্তু জানানো হয়েছে। সবচেয়ে বেশি রয়েছে নন টেক ভ্যাকান্সি রয়েছে। তো এই যে এ বি এগুলোর ভিতরেও নন টেক ভ্যাকান্সি রয়েছে। তো আমরা জানি যে আমাদের যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে এক্সামটা হয় এটা কিন্তু গ্রুপ এর এক্সাম, রাইট? তো এই গ্রুপের এক্সামে এখানে দেখুন টোটাল গ্রুপে পোস্টে এখানে যত রয়েছে, জুডিশিয়াল অফিসার, ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ, যা কিছু রয়েছে এখানে টোটাল মিলিয়ে 2,490টি এখানে শূন্যপদ রয়েছে। এর মধ্যে আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারেরও শূন্যপদ ইনক্লুড রয়েছে। তাহলে ভালোভাবে বুঝতে পারছেন এখানে যে 8,000 ভ্যাকান্সির কথা বলা হয়েছে, এখানে যে 8,000 ভ্যাকান্সির কথা বলা হয়েছে যে খুব তাড়াতাড়ি নিয়োগ হবে, তো এটা কিন্তু ক্লিয়ার ভাবে বলে দেওয়া হয়েছে যে 8,000 ভ্যাকান্সির মধ্যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ভ্যাকান্সিটা রয়েছে। তাহলে এখানে কাদের কতটা করে ভ্যাকান্সি থাকতে পারে আমি একটা রাফ আইডিয়া আপনাদেরকে দিই। তো দেখুন এখানে আমাদের
সিভিল ইঞ্জিনিয়ারিং মানে আমাদের সব থেকে ভ্যাকান্সি বেশি থাকে সিভিল ইঞ্জিনিয়ারিং। তো সিভিল ইঞ্জিনিয়ারিং এ সেই সময় যা তথ্য ছিল সেখানে আমাদের 120টার মতন ভ্যাকান্সি ছিল। তো যখন ওই শর্ট নোটিশটা বেরিয়েছিল, তো এখন আমার মনে হয় 140 থেকে 150-এর কাছাকাছি কিন্তু আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এ ভ্যাকান্সি থাকবে। এটা আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর কথা বললাম। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কিন্তু এখানে 90 থেকে 100 এর কাছাকাছি ভ্যাকান্সি থাকবে। 90 থেকে 100 এর কাছাকাছি ভ্যাকান্সি থাকবে, এবং আমাদের যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে এক্সামটা হয় সেখানেও কিন্তু ওই 110 এর কাছাকাছি ভ্যাকান্সি থাকবে। যেমন এখানে যেমনটা আমি খবর পেয়েছি, তো এখানে কিন্তু এরকম ধরনের একটা ভ্যাকান্সি থাকবে। আমি আগেও আপনাদের সাথে এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ভ্যাকান্সিটা নিয়ে আলোচনা করেছিলাম সিভিলের। তো মেকানিক্যাল ইলেকট্রিক্যালের ওই আপনি এভারেজলি 100 ভ্যাকান্সি ধরে রাখতে পারেন। তো এখানে আমি যদি দেখি সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই অ্যাপ্রক্সিমেটলি 400-র কাছাকাছি কিন্তু আমাদের সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল মিলিয়ে এখানে আমাদের ভ্যাকান্সি থাকবে। তার বেশি ভ্যাকান্সি থাকবে না। এই যে 490টা দেখতে পাচ্ছেন না, হতে পারে এই 490টা এই সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যালের ভ্যাকান্সি রয়েছে, এর বেশি হবে না। এর বেশি হয় না, আমরা সেটা কম বেশি সবাই জানি। তো আরো এক্সাম রয়েছে, এগুলো কিন্তু এই পুলিশ টুলিশ রয়েছে, এখানে কিন্তু ভ্যাকান্সি এভাবে ডিভাইডেড হয়ে যাবে। তো এখানে হয়ে গেল আমাদের সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যালের ভ্যাকান্সির বিষয়টা বলে দিলাম। এবার আসছে যে স্যার আমাদের গ্রুপ বি যে ভ্যাকান্সি রয়েছে, গ্রুপ বি এটা কি? তো গ্রুপ বির ভিতরে আমাদের যেটা রয়েছে সেটা কিন্তু জেইর ভ্যাকান্সি রয়েছে। কিসের ভ্যাকান্সি রয়েছে? আমাদের জেইর ভ্যাকান্সি রয়েছে, যেটা আমাদের 2022-এ আমরা নোটিফিকেশন দেখেছিলাম। তো আমাদের এর ভিতরে জেইর ভ্যাকান্সি রয়েছে। আর যেই ভ্যাকান্সি রয়েছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সবার কিন্তু ভ্যাকান্সি এর ভিতরে রয়েছে। এই বিষয়টি নিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা ডিসকাশন করছি না অত ডিটেলসে। কারণ কি? কারণ হচ্ছে দেখুন, এখানে যে শর্ট নোটিফিকেশনটা যাদের বেরিয়ে আছে, এখানে আগে আমাদের এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের এক্সামটা হবে, সিভিলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের এক্সামটা হবে, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এগুলো পরপর হয়। সেগুলো যারা দিয়েছেন আগে তারা বিষয়টা জানেন। তো দেখুন, এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সিভিলের এক্সামটা যদি এখানে আমাদের 2025-এ কমপ্লিট হয়ে যেত, সেক্ষেত্রে কিন্তু আমরা এই 2026-এই কিন্তু আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারের এক্সামের একটা নোটিফিকেশন আমরা দেখতে পারতাম। কিন্তু এটা হয়নি, যেহেতু একটা অনেকগুলো কেস চলছিল। তো এই কারণে কিন্তু জেইর ভ্যাকান্সিটা আসেনি। তো এটা যদি আমাদের মার্চ এপ্রিলের মধ্যে কমপ্লিট হয়ে যায়, মানে এই যে সিভিলের যে এই যে রিক্রুটমেন্ট যেটা রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের, এটা যদি কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের যেই 27-এর মাঝামাঝি কিন্তু আমাদের এটা চলে আসতে পারে। তেমনই একটা সম্ভাবনা রয়েছে। তো এখানে অনেকগুলো ভ্যাকান্সি রয়েছে অলরেডি। পিএসসির কাছে কিন্তু অনেকগুলো দপ্তর থেকে ভ্যাকান্সি রিপোর্টেড হয়ে গিয়েছে, অনেকদিন আগেই হয়ে গিয়েছে যতদূর খবর পেয়েছিলাম। তো এখনো পর্যন্ত সেই বিষয়টি নিয়ে কোনো ডিসক্লোজ করেনি কতটা কি ভ্যাকান্সি রয়েছে, কিন্তু আমরা ইন্টারনালি কিছু খবর পেয়েছিলাম, যেমনটা আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। তো যেই ভ্যাকান্সিটি নিয়ে এখানে এখন আমি ডিসকাশন করছি না, মেন আমাদের ফোকাস আজকে এই। তো এর ভ্যাকান্সিটা কিন্তু আমরা এই বছর দেখতে পারবো। কবে আসতে পারে? দেখুন, কালকে জিজ্ঞাসা করা হয়েছে যে স্যার কবে ভ্যাকান্সিটা আসতে পারে, কবে? এই যে আপনি বললেন যে 8,000-এর মতন আমাদের 8,000-এর যে ভ্যাকান্সিটা রয়েছে, এই যে 8,000 আমাদের নতুন নিয়োগ হবে, মানে শূন্য পদ রয়েছে। তো এখানে এই 8,000-এ কবে এখানে নোটিফিকেশন আসতে পারে? তো তিনি বললেন যে কয়েক সপ্তাহ লাগতে পারে। তো কয়েক সপ্তাহ বলতে এখন কয়েক মাসও পেরিয়ে যেতে পারে। তো সেটা অনেকে ভাবছে। তো আমার মনে হয় না, এতটা দেরি হবে না, যেহেতু একটা নতুন চেয়ারম্যান এসছেন, তো একটা কাজ অবশ্যই দেখাবেন। তো এখানে আমার মনে হয় পুজোর কাছাকাছি, মানে পুজোর আগে কিন্তু আমরা এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ফুল নোটিফিকেশন কিন্তু আমরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ফুল যে নোটিফিকেশন সেটা কিন্তু আমরা পুজোর কাছাকাছি আমরা দেখতে পারি। আর খুব যদি লেট হয় সেক্ষেত্রে পুজোর পর কিন্তু আমরা দেখতে পারি। তো আমার মনে হয় পুজোর আগেই বেরিয়ে যাবে, যেহেতু তিনি বলছেন কয়েক সপ্তাহ। এবার যদি মাস পেরিয়ে বছর পেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বিষয়টা অন্য জায়গায় দাঁড়িয়ে যাবে, আবার আমাদেরকে রাস্তায় নামতে হবে। এই বিষয়গুলো আমরা আগেও করেছি, জেইর এক্সামের জন্যও করেছি। জেইর এক্সাম 5 বছর ধরে বন্ধ হয়ে পড়েছিল। তো এখানে জেইর এক্সামটাও হবে, এইর এক্সামটাও হবে, এইর এক্সামটা আগে হবে, জেইর এক্সামটা কিন্তু তারপরে হবে। তো কিছুদিন আমাদের ওয়েট করতে হবে, একটা ফাইনাল নোটিফিকেশন একটা আসবে পিএসসির তরফ থেকে। যদি ক্যালেন্ডার পাবলিশ করে সেক্ষেত্রে বিষয়টা কিন্তু আরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। যেমনটা জানানো হয়েছে পিএসসি দপ্তরকে কিন্তু বারবার এই বিষয়টি নিয়ে এই প্রশ্ন তোলা হয়েছে, কেন আপনারা কোনো ক্যালেন্ডার প্রকাশ করেন না? এদিকে বলছেন যে আমরা ইউপিএসসি মডেলে করব, সেক্ষেত্রে আমাদের কিন্তু ক্যালেন্ডার অবশ্যই দরকার, যে একটা কোন কোন পরীক্ষা কবে কবে হবে, এই বিষয়গুলো আমরা যেন আগে থেকে জানতে পারি, সেই হিসেবে আমরা প্রস্তুতিটা
নিতে পারবো। তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন যে এখানে কি, কি তথ্য এখানে কালকে উঠে এসেছে সব ডিটেইলসটা আমি আপনাদেরকে বলে দিলাম। পিডিএফটা যদি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট সহ আরো অন্যান্য বিভিন্ন সরকারি তথ্য পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন করে থাকবেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।